জগদ্ধাত্রী ঠাকুরও দেখতে হবে, কখন খাবো তার অপেক্ষা। আহা হা, দেখে জিভ দিয়ে জল পড়ছে। টাটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডি ইনসাইডার স্টোরি। রোববার সকাল, তো আজকে বেশ লেটেই ওঠা হয়েছে ঘুম থেকে, কারণ কালকে কনসার্ট দেখে ফিরতে ফিরতে তো অনেকটা রাত হয়ে গেছিলো। তারপরে ডিনার করে শুতে শুতে অলমোস্ট 2টো। আমরা সেই বাইকটা থেকে বেরোতে পারছিলাম না কনসার্টের। এসে সেই ভিডিওসগুলো দেখছিলাম, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছিলাম, তো ওই করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। তো এখন দীপক তো বেরিয়ে গেল নিজের ক্লাসের জন্য, ক্লাস তো থাকে সানডে, এভরি সানডে, তো ক্লাসের জন্য বেরিয়ে গেছে। আমি গিয়ে এখন ব্রেকফাস্ট সারবো, আর ব্রেকফাস্টটা মা বেশ হেলদি একটা ব্রেকফাস্ট করেছে। তারপর ওখান থেকে কমপ্লিট করে মার সাথে আমি একটু যাব টেলারের কাছে, একটু কাজ আছে, আর দেন যাবো একটা সোনার দোকানে। তো এবার আংটি বানাবো, একটা পান্নার আংটি বানাবো। আমি অনেক বছর ধরে, প্রায় অলমোস্ট 10-12 বছর ধরে একটা পান্নার আংটি পরতাম। তো সেটাকে আমি খুব অদ্ভুতভাবে হারিয়ে এসেছি লাস্ট যখন ঘুরতে গেছিলাম আমরা দার্জিলিংয়ে। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। কিন্তু ওই হারানোটা এখনো রহস্য, কিভাবে হারিয়েছে ওটা এখনো মানে এখনো আমরা ভেবে উদ্ধার করতে পারিনি। তো যাই হোক, বুকে পাথর রেখে পাথরের আংটি বানাতে দিতে যাচ্ছি, কারণ তখন ওটা ছোটবেলায় বাবা বানিয়ে দিয়েছিল, তো রিয়েলাইজ করতে পারিনি কত কি খরচা হয়েছিল। এখন পুরোটা নিজের টাকায় বানাতে হবে, তো খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, কিছু করার নেই, বানাতে তো হবে যখন, যাওয়া যাক ওখানে। আর আজকে সারা দিন কি করছি আমরা দীপক ক্লাস থেকে ফেরার পর, আজকে ভীষণ মানে কোনো সেরকম অ্যাজ কিছু প্ল্যান নেই। পুরো নর্মাল সানডে, অনেক দিন পর বাড়িতে একদম পুরো থাকবো, সেরকম কাজ টাজ কিছু নেই। একটু অফিসের কাজ আছে, টুকটাক অফিসের কাজটা কমপ্লিট করব, করে দীপক বিকেলে আসবে, এসে খাওয়া দাওয়া একটু হবে, মা কিছু রান্না ফান্না করছে ওর জন্য, তো সব করে তারপরে আবার ব্যাক টু বারুইপুর। এই হলো হেলদি ব্রেকফাস্ট, মায়ের হাতে চিকেন স্টিউ। সবাই বলে চিত্তবাবুর স্টু নাকি খুব ফেমাস, আমি যদিও বা কখনো খাইনি, কিন্তু দেখে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু মায়ের হাতে এই স্টুটা আমি জাস্ট মিস করতে পারি না। দারুণ খেতে হয়, সব কিছু ভেজিটেবলস এরকম গোটা গোটা দেয়, পেঁয়াজ, আলু, বড় বড় করে গাজর, দারুণ হয়। বেরিয়ে পড়েছি মার সাথে অনেকদিন পর, মা বেরোলো আবার একটু, কারণ ওই পায়ের ফ্র্যাকচারের পর মা সেরকমভাবে আর বাড়ি থেকে বেরোচ্ছিল না। ঠিক হয়ে গেছে, ফ্র্যাকচারের প্লাস্টার তো অনেকদিন হলো কেটে দেওয়া হয়েছে, কিন্তু সেরকমভাবে মার হাঁটতে একটু অসুবিধা হচ্ছে, তাই মা আর বেরোচ্ছিল না। এই বাড়িতে ঢুকলাম সবে, তো 2টো কাজ নিয়ে বেরিয়েছিলাম, একটা কাজই হয়েছে। টেলারের শপ দেখে গিয়ে বন্ধ, তো আবার বিকেলে আমাকে দীপকের সাথে একবার যেতে হবে। আর যেটা সোনার দোকানের কাজ ছিল সেটা কমপ্লিট, সেটা হয়ে গেছে। এখন চটজলদি স্নানটা সেরে নিয়ে লাঞ্চ করব। করে সেরকমভাবে লাঞ্চের কিছু আয়োজন নেই, কারণ মা একটু বিকেলের জন্য ভালো করছে, মোমোস তৈরি করছে, একটা স্পেশাল নাকি। মা মোমোস খেয়েছিল, মার খুব ভালো লেগেছিল, তো তবে থেকে ইচ্ছা ছিল মা ওটা বাড়িতে বানিয়ে আমাদেরকে খাওয়াবে। তো ওইটার প্রিপারেশন করতে একটু টাইম লাগবে বলে লাঞ্চের জন্য খুব হালকাই রেখেছে মা, সেরকম তোড়জোড় করেনি। তো যখন মোমোস মা বানাবে আমি রেসিপিটা দেখাবো কি করে কি করছে সমস্তটা। আর চলো এখন বাকি সমস্ত কাজ সেরে নিই। মা এখানে মোমোর জন্য চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছে, মাকে একবার বলবো যে বলে দিতে কি কি দিয়ে ম্যারিনেট করেছো, আর তারপরে নেক্সট স্টেপগুলো একটু বলে দাও। কিছু দিইনি, আমি এখানে একটু জাস্ট ভিনেগার আর নুন দিয়ে একটু মেখে রেখেছি এই আধ ঘন্টা আগে। ঠিক আছে, এবার এটার মধ্যে আমি এক এক করে এই যে এটা মনে হচ্ছে আদা রসুন কুচি আর লঙ্কা কুচির সাথে মিক্স করা, সাথে মিক্সড করা আছে, এটা দিলাম এই 4 চামচের মতন। ঠিক আছে, দিলাম স্প্রিং অনিয়ন, হ্যাঁ একটু স্প্রিং অনিয়নও দিয়ে দিচ্ছি, সঙ্গে ধনে পাতাও আছে। আচ্ছা, স্প্রিং অনিয়নের মধ্যে ধনে পাতা কুচিও মিক্স করা, ধনে পাতা কুচি আছে, ঠিক আছে। আহ কি সুন্দর গন্ধটা, স্প্রিং অনিয়ন দিয়ে যে কোনো কিছুই ভালো লাগে। আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি, একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা একটু আমি নুন দিয়ে মেখে রেখেছিলাম যাতে একটু জলটা আর কি বেরিয়ে যায়, হ্যাঁ বেরিয়ে যায় জলটা। এবার এটা দিলে নাহলে জল জল হয়ে যাবে। আচ্ছা, সয়া সস দিচ্ছে 1 স্পুন, হ্যাঁ 1 স্পুন না 2 স্পুন, 2 স্পুন সয়া সস। আর কি সস? ভিনিগার দেবো, ভিনিগার শুধু, আর কোনো সস তো নেই দেওয়ার? একটু অল্প চিলি সস দেওয়া যায়। আচ্ছা,
ইস, মার একটা বানানো স্পেশাল সস থাকে, স্পেশাল চিলি সস, ওটা আজকে নেই, ওটা খুব মিস করব মোমো খাওয়ার সময়। ও পুরোটা দিলেন, 1 স্পুন ভিনেগার ভিনেগার দেওয়া একটু ভিনেগার মাখা ছিল তো, তাই আচ্ছা। জন্য টক হয়ে যাবে বেশি। আবার এইটার মধ্যে আবার একটু আছে, একটু বেশি দেবো না, একটু জাস্ট একটু, ফ্লেভারের হ্যাঁ জন্য। একটু ফ্লেভারের জন্য এই 1 স্পুন মতোই দেবো। আর 1 স্পুন হচ্ছে বাটার যাচ্ছে। এবার এটাকে ভালো করে মিক্সিং হবে, তারপরে পুর রেডি। এই যে পুরটা এর মধ্যে দিয়ে দিয়েছে মা, এবার এটাকে সুন্দর করে ফোল্ড করবে, মোমোর যে আমি ফোল্ডটা করে। সুন্দর করে পারি না আমি, যথেষ্ট পারো মা, মানে আবার কি করবে, এ তো মোমোর যে ফোল্ড হয় ওরকমই তো হচ্ছে। আর একটা শেপ মা, ওই শেপটা ছাড়াও মা আরেকটা শেপ করে, সেই শেপটাও দেখিয়ে দিচ্ছে। এই শেপটা মানে বেশি সুন্দর হয়। কোনটা? এইটা যেটা করছো এখন, বেশ পাউচ টাইপের করে। এটা এরকম করে পাতার মতনও হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, বাহ দারুণ, যথেষ্ট ভালো। এই যে এরকম এটা হচ্ছে থার্ড শেপ, এটা মোদকের মতো দেখতে হয়ে গেল গো। এটা ওই পুটলি একটা দেখায় না, পুটলি শেপ। এটা হচ্ছে সবচেয়ে সহজ, এটা হচ্ছে সবাই পারবে, এটা যে না পারে হ্যাঁ সেও কি পারবে, কিউট, এটা যে না পারবে সেও পারবে। 3 রকম শেপ। চলো কোনো ব্যাপার তুমি না। রেডি করো মোমোগুলো, আমরা যাই ঠাকুর দেখতে, একটু জগদ্ধাত্রী ঠাকুর দর্শন করে আসি। সাজিয়েছে কি সুন্দর রাস্তাটা, না জগদ্ধাত্রী ঠাকুরও দেখতে হবে, কি সুন্দর হয় জগদ্ধাত্রী ঠাকুর, কেন ছাড়বো। আহা, দেখে জিভ দিয়ে জল পড়ছে। দারুণ বানায়, দারুণ লাগে আমার এখানের পাপড়ি চাট, সত্যি অসাধারণ হয় খেতে। আমি কত জায়গার পাপড়ি চাট খেয়েছি কিন্তু আমার ভাল লাগে না। সব কি হয় না কি কিনা পাপড়ি রাখে স্যার, আমি পাপড়ি নিজে করি, হ্যাঁ কেনা পাপড়ি থাকে। পাপড়ি নিজে করি, মশলা নিজে করি সব। আর যদি মশলা আছে না সব কিনা পাপড়ি নিয়ে আসে, কিনা মশলা নিয়ে আসে। এই যে দীপক বসে বসে এখানে রিলস দেখছে, আমি গেছিলাম টেলারের কাছে, ফাইনালি টেলারের এখন খোলা পেয়েছিলাম তো বানাতে দিলাম। এবার যাই দীপকের সাথে বাড়িতে যাই। আর কোনো ঠাকুর দেখবি না বাড়ি। আহ, কখন খাবো তার অপেক্ষা। এই হচ্ছে মার সেই স্পেশাল মোমো, চিলি মোমো। মোমোগুলোকে বয়েল মানে স্টিম করিয়ে, সরি বয়েল না, স্টিম করে তারপরে মা ওটাকে একটু ফ্রাই করে নিয়েছে, হালকা ফ্রাই করে ক্যাপসিকাম অনিয়ন এগুলো সব টস করেছে, রসুন কুচি একটু তেলের মধ্যে, তেল না বাটারের মধ্যে দিয়ে এগুলো টস করে তার মধ্যে একটু নানা ধরনের সস মিশিয়েছে, করে প্যান ফ্রাইড মোমোগুলো দিয়ে দিয়েছে। এটা হচ্ছে চিলি মোমো হচ্ছে। এটা দারুণ হয়েছে। দারুন, ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, টক টক। দাদা এখান থেকে টেম্পারেচার কতটা চেঞ্জ হয়ে যায় মেন প্রপার কলকাতার ওই দিক থেকে আসলে। এখানগুলো পুরো ফাঁকা না, বাইপাস, এত গাছপালা, বেশ ঠান্ডা ঠান্ডা লাগে এদিকটা। তো দুদিন আমরা ছুটি কাটিয়ে বেশ ভালো উইকেন্ড কাটলো আমাদের, স্যাটারডে সানডে দুদিনই বেশ। তো বাড়ি ফিরছি এবার, তো আজ ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে।